আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। চলেন আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে একটা পাস্তার রেসিপি শেয়ার করি। এটা আমি একটা সুইডিশ করিডোর মেয়ের কাছ থেকে শিখেছি এবং এটা খেতে কিন্তু খুবই মজা। তো এই যে আজকে আমি এই পাস্তাটা নিয়ে নিলাম, আর এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি পানি গরম করতে দিব, আর পানি ফুটতে দিয়ে আমি এর মাঝখানে 1 চামচের মতো একটু লবণ দিয়ে অ্যাড করে নিব, এবং এই লবণ অ্যাড করার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য একটু গরম হতে দিব। আর এরপর ওই যে আজকে আমি নিয়েছি একটা ব্যারিলা পাস্তা। এটা একটু বেশ মোটা হয়, আমরা নর্মালি যে পাস্তাটা খাই এটা থেকে একটু বেশি মোটা এটা। আর এই যে পানিটা 10 মিনিটের জন্য দিয়েছিলাম, এখন এটা গরম হয়ে গিয়েছে মোটামুটি। তো এইটার মাঝখানে আমি এখন হচ্ছে এই পাস্তাগুলো ঢেলে দিব। ঢেলে তো আমি আবার ঢেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করতে দিব। তো এই যে আমি হচ্ছে গিয়ে পাস্তাগুলো দিয়ে আমি একটু 10 মিনিটের জন্য আবার এটা ঢেকে দিলাম। সো 10 মিনিট পরে আমি এটা আবার খুলে দেখব। আর ইন দ্য মিন টাইম আমি হচ্ছে যে সসেসগুলো দিব, এই সুইডেনে এই সসেসগুলোই পাওয়া যায়, আরও অনেক রকমের আছে। তো এইটা আমার কাছে ভালো লাগে, ঈশানও খুব পছন্দ করে। তো এই যে আমি এগুলো ছোট ছোট করে কেটে নিলাম, কারণ বড় বড়গুলো মশলা খুব একটা ঢোকে না, তো এটাই বেশি ভালো লাগে এভাবে করে কেটে নিলে। তো আমি ওগুলো কেটে এখন আমি একটু তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আমি সেই সসেসগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর আমি আরেকটু এর মাঝখানে এক চিমটির মতো একটু লবণ অ্যাড করে দেব, আর হচ্ছে একটু জিরার গুঁড়া। যতই আমরা সুইডিশদের কাছ থেকে এটা শিখি না কেন, তো ওই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো, ওগুলো হচ্ছে জিরার গুঁড়া, একটু সামান্য জিরার গুঁড়া। আর এখন আমি একটু ব্ল্যাক পেপার এটা হচ্ছে ক্রাশ করে দিয়ে দিব। তো এইটাই হচ্ছে আমার মেনলি এটা রান্না করার প্রসেসটা। বাট হয়তো বা সুইডিশরা এরকমটা খায় না, ওরা জাস্ট তেলে দিয়ে জাস্ট পাস্তাটা মিক্স করে দেয়। তো আমি একটু এভাবে করে রান্না করি। তো এই যে এখানে সেই স্ট্রেন করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এটাতে একে একে করে যে সসগুলো আমি কিনে নিয়ে এসেছি বা যেগুলো আমি দেই সেগুলো আমি অ্যাড করে দিব। তো ফার্স্টেই আমি দিয়ে দিব হচ্ছে চিজ সস। এই সসটা আমি রিসেন্টলি কিনে নিয়ে এসেছি, অফারে ছিল তাই। তো এই যে চিজ সসটা দিয়ে দিলাম, এটা দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে, একটা চিজি ফ্লেভার একদম ভরা থাকে। সো এই যে আমি একটু চিজ সসটাও অ্যাড করে নিলাম। আর চিজ সস অ্যাড করার পরে আমি হচ্ছে গিয়ে এখন একটু টমেটো সস অ্যাড করে নিব। তো এটা একটু বেশি পরিমাণেই দিব, যাতে প্রত্যেকটা গায়ে গায়ে এগুলো লেগে থাকে। তো এই যে আমি টমেটো সস দিয়ে দিলাম, আর টমেটো সসটা একটু বেশি করেই দিব, যাতে হচ্ছে পরবর্তীতে আর সস নিয়ে খেতে না হয়। তো এই যে টমেটো সস দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব মেয়োনিজ। মানে সব কিছুই আছে এটাতে। তো মেয়োনিজটাও খুবই ফ্যাটি একটা জিনিস, আবার হচ্ছে সসেস, প্রোটিন, তো সব কিছু মিলে এটা একটা প্রপার মিল ওদের জন্য। তো এই যে আমি একটু মেয়োনিজ অ্যাড করে নিলাম। এখন আমার নেক্সট কাজ হচ্ছে সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত সবগুলো ভালোভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত মিক্স করে জাস্ট 5 থেকে 6-7 মিনিটের মতো এটা জাস্ট হচ্ছে একটু হিটে রেখে মিক্স করলেই দেখেন কি সুন্দর করে মিশে গিয়েছে। তো আমার পাস্তাটাও মোটামুটি 5-10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো এই যে রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে হচ্ছে বাটিতে ঢেলে নিব। সো বাটিতে ঢেলে আমার নেক্সট কাজ হচ্ছে গিয়ে এর মাঝখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। আমি আবার ভাইরাল সেই প্লাউয়ের মতো কোনো কিছু আমার হাজব্যান্ডকে দেই না, আমি ভাত আর সাথে হচ্ছে এটাই দেই। তো এটা হচ্ছে ও লং টাইম যখন কাজ করে তখন খেয়ে নেয়। তো এই যে আমি বাটিতে ঢেলে নিলাম। এখন হচ্ছে আমি এই যে চিজটা, এটা হচ্ছে একটা স্লাইস চিজ, তা আমি এটাকে হচ্ছে হাত দিয়ে ছিঁড়ে মাঝখানে দিব এক লেয়ার, অ্যান্ড দেন এটার উপরে আমি আবার হচ্ছে পাস্তা অ্যাড করব। পাস্তা অ্যাড করে আবার হচ্ছে এটা আমি ভিতর দিকে ঢুকিয়ে দিতে চেয়েছিলাম, বাট এটা তো গরম তাই এটাতে লেগে যাচ্ছিলো। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটা লেয়ারটা দিয়ে এটার উপর আমি আরেক লেয়ার হচ্ছে গিয়ে পাস্তা দিয়ে দিব। পাস্তা দিয়ে তো তারপরে আমি হচ্ছে আবার উপরে আরেক লেয়ারের চিজ দেব, দিয়ে হচ্ছে এটা ঢেকে দিব। তো যেহেতু এটা গরম, সেহেতু এটা দেখবেন এমনিতেই গলে যাবে। আর যদি নাও গলে কোনো সমস্যা নেই, আপনি 10 থেকে 20 মিনিটের জন্য আপনারা চাইলে এটা ওভেনে দিয়ে দিতে পারেন। এটা এমনিতেই অনেক সুন্দর মেল্ট হয়ে একদম জাস্ট মিক্স হয়ে থাকবে। তো এখানে টমেটো সস, চিজ সস এবং মেয়োনিজ এবং আবার চিজও দেওয়া হয়েছে। তো এটা খেতে কিন্তু খুবই 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 ভালো লাগে আমাদের। আপনারা কিন্তু চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, এবং খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগছে না এবং খেতেও বেশ মজা। সো এই যে আমি আরেক লেয়ার দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে গিয়ে এটাকে আমি ঢেকে দিব। ঢেকে আমি সেটা আপনাদেরকে দেখাবো যে গরম অবস্থাতে চিজটা অ্যাড করলে গলে যায়। তো এটাও কিন্তু খেতে খুব মজা লাগে। এই যে আমি ঢেকে দিলাম, ঢেকে দেখেন কি সুন্দর করে চিজটা গলে গিয়েছে। তো এইটাই ছিল আজকে আমার রেসিপি, যেটা আমি আমার হাজব্যান্ডকে প্রত্যেক দিন না হলেও অ্যাটলিস্ট 2 দিন পর পর একদিন করে দিই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে এমন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।